আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস 10-এর জন্য 25-26 যেটা মাধ্যমিক ব্যাচ হবে, সেই মাধ্যমিক ব্যাচের জন্য এই বইটা তোমরা দেখে নাও। আমরা প্রথম টেক্সটেই আজকে প্রথম ইউনিটটা পড়বো, দেখা যাক, আলোচনা করা যাক। তোমাদের ক্লাস 10-এতে মোট 8টা চ্যাপ্টার রয়েছে। এই 8টা চ্যাপ্টারই আমি কভার করব, প্লাস তার সাথে টেক্সচুয়াল গ্রামার আছে, তার রাইটিং আছে, সবই কভার করে দেবো। আজকে প্রথম চ্যাপ্টারটা শুরু করছি। লেসন 1, ফাদার সেলফ, আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তাহলে আমরা টেক্সট থেকে তার অথর পরিচিতিটা একটু দেখে নিই। বলছে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ দ্য আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তাহলে ভারতে ইংরাজি সাহিত্যের প্রথম দিককার একটা হচ্ছে নেতৃত্বস্থানীয় চরিত্রের মধ্যে রয়েছে ইংলিশ সাহিত্যে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাহলে মালগুড়ি ডেজ ছিল একটা শর্ট স্টোরি কালেকশন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। গাইডের জন্য তিনি 1958 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবার একটু টেক্সটে যে স্টোরিটা সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কে একটু আমরা জেনে নিই। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন। তাহলে টেক্সটে স্বামীনাথন বলে একটা ইয়াং বয়ের গল্প তুলে ধরা হয়েছে, যেটা কি মালগুড়ি ডেজ থেকে তুলে নেওয়া হয়েছে। বলছে হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে চাইছিল না, বাট ইজ ফোর্স বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুল পাঠিয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, স্টোরিটা প্রকাশ করছে কিভাবে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, সেই ঘটনাগুলো অনুসরণ করছে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, শিক্ষক মহাশয় সম্পর্কে তার যে একটা রিজার্ভেশন ছিল, মানে ডাউট ছিল, সেই ডাউটটা কিভাবে স্যার দূর হচ্ছে বলছে স্যামুয়েল সম্পর্কে। গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, যেটা যথেষ্ট পরিবর্তন হয়েছে। না, ইউনিট 1 এখন আলোচনা করবো আমরা। ইউনিট 1, lying in bed, Sami realized with a shudder that it was Monday morning. তাহলে বিছানায় শুয়ে শুয়ে স্বামীর কাঁপুনি দিয়ে অনুভব হলো যে আজকে সোমবার সকাল। ইট লুক অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, কিছুক্ষণ আগেও তার মনে হয়েছিল এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার চলে এলো। হি হোপ, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন ডুকরে কেঁদে উঠল এবং বলল তার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা স্নেহ করে বললেন যে তুমি বাড়িতে থেকে যাও স্বামী। At 9:30 when he ought to have been in the school prayer hall, যখন 9:30 তাকে স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা তাকে জিজ্ঞাসা করলেন আজ তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিলেন যে মাথা যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাবা বললেন যে পোশাক পরো এবং বেরিয়ে পড়ো, বাজে বকো না। হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছে। লোভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। রবিবার কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবারে তোমার মাথা যন্ত্রণা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সেই কারণে সে তার কৌশল পরিবর্তন করলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট,
যদি আমি এত দেরিতে স্কুল যাই তাহলে শিক্ষক মশাই কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলে দিও তোমার মাথা যন্ত্রণা হচ্ছে তাই লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি তাই বলি তাহলে তিনি বকবেন। উইল হি? তাই করবেন। লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি বা ওনার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট? তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। তিনি খুব রাগী মানুষ, বিশেষত যারা দেরি করে স্কুল আসে তাদের প্রতি খুব রেগে যান। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরিতে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? কেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বলনি? দে সে, তারা বলেন, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও নাকি ওনাকে ভয় খান। নাও টেক্সটার এখন ওয়ার্ড মিনিং গুলো আমরা লিখি। বলছে লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজ উইথ এ শাডার, স্বামী অনুভব করলো উইথ এ শাডার কাঁপুনি দিয়ে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। রিয়ালাইজ, রিয়ালাইজ মানে বুঝতে পারা, আর ডি এ এল আই এস ই ডি, রিয়ালাইজ হচ্ছে আন্ডারস্টুড, আন্ডারস্টুড। শাডার সে কাঁপুনি, শিভার it looked as though only a moment ago it was Friday. It looked, look মানে এখানে মনে হওয়া, seemed মানে কিছুক্ষণ আগেও মনে হয়েছিল যে এটা শুক্রবার। ওয়ার্ড মিনিং গুলো লিখে না, বাকি ওয়ার্ড মিনিং গুলো লিখছে। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, বলছে ইতিমধ্যেই সোমবার চলে এসছে। হি হোপ, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হবে না। এই হোপ মানে এখানে আশা করেছিল, তাহলে এক্সপেক্ট করেছিল, তার প্রত্যাশা ছিল বা তার বিশ্বাস ছিল, বিলিভ, বিলিভড। At 9 o'clock স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন কেঁদে উঠলো, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে বলে। ওয়েলড মানে হচ্ছে কমপ্লেন বলতে পারি, অভিযোগের স্বরে কাঁদছিল। আবার মন বলতে পারি, এম ও এ মন, গ্রন জি আর ও এ এন গ্রন। হেডেক পেন ইন হেড, আগেরগুলো মুছে দিই। পেন ইন হেড, মাথার যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে বললেন। জেনারাসলি মানে হচ্ছে, জেনারাসলি মানে হচ্ছে উদারভাবে, তার মানে কাইন্ডলি, লিবারেলি, লিবারেলি। সাজেস্টেড, সাজেস্টেড মানে প্রপোজ, প্রস্তাব দেওয়া। রেকমেন্ডেশন পরামর্শ দেওয়া, রেকমেন্ডেড।
মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তাহলে মা উদারভাবে বললেন যে স্বামী তুমি বাড়িতে থেকে যাও। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, যখন তাকে স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত 9:30, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের রুমে শুয়েছিল বেঞ্চেতে। প্রেয়ার, প্রেয়ার হচ্ছে ইনভোকেশন। প্রেয়ার মানে ইনভোকেশন। প্রার্থনা করা। ফাদার আস্কড হিম, বাবা তাকে বললেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। রিপ্লাইড মানে আমরা বলতে পারি অ্যান্সার। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে না বকে পোশাক পরে বেরিয়ে পড়ো। ননসেন্স। ননসেন্স মানে আমরা বলতে পারি রাবিশ, আবার বলতে পারি অ্যাবসার্ড টক। হেডেক মাথা যন্ত্রণা হচ্ছে। লোভ অ্যাবাউট লেস অন সানডে, রবিবার কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবার মাথা যন্ত্রণা কম হবে। লোভ মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। মুভড অ্যারাউন্ড আইডিয়ালি। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারত। স্ট্রিক, STRICT, স্ট্রিক মানে কঠোর, তাহলে রিজিড একটা ওয়ার্ড মিনিং, ফার্ম দৃঢ়, প্রিসাইজ, অস্টিয়া। স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস, স্বামী তার কৌশল পরিবর্তন করলো। ট্যাকটিস। ট্যাকটিস, ট্যাকটিস হচ্ছে স্ট্র্যাটেজি, STRA, স্ট্র্যাটেজি, গেম প্ল্যান, পলিসি, গেম প্ল্যান। I cannot go so late to the class, আমি ক্লাসে এত দেরিতে যেতে পারবো না। You will have to, তোমাকে যেতেই হবে। It is your own fault, এটা তোমার ত্রুটি। What will the teacher think, শিক্ষক মশাই কি ভাববেন? If I go so late, আমি এত দেরিতে যাই। Tell him you had a headache and so are late, তাকে বলে দিও তোমার মাথা যন্ত্রণা হচ্ছে। He will scold me, তিনি আমাকে তিরস্কার করবেন। স্কোল্ড মানে তিরস্কার করা। চাইড, রিপ্রিমেন্ড, রিবুক, স্কোল্ড। উইল হি, তিনি তাই করবেন। লেট আস সি, তা দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্ট, তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট, তিনি সেই ছেলেগুলোর জন্য খুব রেগে যান যারা খুব দেরিতে আসেন। স্পেশালি মানে হচ্ছে মেনলি, প্রধানত।
I would not like to go late to Samuel's class. আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরিতে যেতে পারবো না। অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে ব্যাড টেম্পার। রিসেন্টফুল, রিসেন্টফুল, wrathful, if he is so angry, যদি তিনি এতই রেগে যান, why not tell your headmaster about it, কেন তোমার প্রধান শিক্ষক মহাশয়কে বলনি? they say, ওনারা বলেন, that even the headmaster is afraid of him, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও নাকি ওনাকে ভয় পান। চলো এবার কম্প্রিহেনশন গুলো করে নিই, এক্সারসাইজ। Choose the correct alternatives to complete the following sentence. With a shudder, Sami realized that it was, তাহলে কাঁপুনি দিয়ে স্বামী কি অনুভব করেছিল? It was Monday. তাহলে প্রথম উত্তরটা আমাদের কি হলো? মন্ডে হলো। বি, when Sami ought to have been in the school prayer hall, he was lying on the, তাহলে স্বামী যখন স্কুলে যাওয়ার কথা ছিল তখন স্বামী কোথায় শুয়েছিল? না, বেঞ্চে শুয়েছিল। According to Sami, Samuel was specially angry with boys who are, তাহলে টিচার স্যামুয়েল রেগে যেত কোন ছেলেগুলোর জন্য? যারা দেরিতে আসতো, তাহলে who are late. এবার আমরা 2 নম্বর দেখার প্রশ্নগুলো করব। Fill in the chart with information from the text. 2 এর এটা কি বলেছে? What, না, time when Sami complained of a headache. সময়টা দিতে বলেছে কখন স্বামী অভিযোগটা করেছিল তার মাথা যন্ত্রণা হচ্ছে। তাহলে সময় কি ছিল? মন্ডে ছিল, মর্নিং ছিল, 9টা সময়। 2 এর on Monday morning, on Monday at 9 o'clock. B was a person who ordered Sami to dress up and go to school. ব্যক্তিটার নাম বলতে বলছে যিনি স্বামীনাথনকে স্কুল যেতে অর্ডার করেছিলেন। স্বামীনাথনকে স্কুল যেতে অর্ডার করেছিলেন স্বামীনাথনের বাবা। স্বামীনাথন's father. এবার আমরা সি এর অ্যান্সার করবো, এই দুটো মুছে দিচ্ছি। নেম দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামীর দ্বারা উল্লেখিত শিক্ষক মহাশয়ের নামটা চেয়েছে, আমরা স্যামুয়েল। তাহলে শিক্ষক মহাশয়ের নাম হচ্ছে স্যামুয়েল। নাও এখন আমরা ট্রু ফলস গুলো করে নেব। স্টেট whether the following statement are true or false.
প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। তাহলে তিনের এটা কি বলেছে? তিনের দাগার এটা বলা হয়েছে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা হচ্ছিল। তা স্টেটমেন্টটা আমাদের সত্যি সত্যি একদম ট্রু। ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি ছিল? At 9 o'clock, Swaminathan went I have a headache. তাহলে আমাদের তিনের অ্যান্সার হয়ে গেল। বিয়েটা কি বলেছে? স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। আমরা টেক্সটে কি পড়েছি? স্বামী ওয়াজ লাইং ইন হিজ মাদার্স রুম। তাহলে এটা ফলস। এটা মুছে দিয়ে বিয়েটা করছি। Swami was lying on the bench in mother's room. Swami was lying on the bench in mother's room. এরপর আমরা থ্রি সি, তাহলে আমাদের ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে। সেটা কি বলেছে? অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পান না। এটাও আমাদের ফলস। টেক্সটে আমরা পড়লাম দেশে even the headmaster is afraid of him. They say that even the is afraid of him. আমাদের এক্সারসাইজ গুলো হয়ে গেল। তোমরা এই ভিডিওটা মন দিয়ে শুনবে এবং মন দিয়ে পড়বে। তাহলে আমাদের এক্সারসাইজ 1 এর গল্পটা সাম আপ করলে কি হবে? যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, স্বামীনাথন ওয়াজ আনউইলিং টু গো টু স্কুল। স্বামীনাথন স্কুল যাওয়ার ইচ্ছা ছিল না। হি কমপ্লেন বা হি প্রিটেন্ড দ্যাট হি হ্যাড আ হেডেক, তার মাথা যন্ত্রণা হচ্ছিল, সে সেটা
ভান করছিল। His affectionate mother stay at home, but his father was rigid, strict. Sami changed his tactics. He could not go to school so late for Samuel, teacher. He told that Samuel was an angry man. His father was convinced at first, and he wanted to know more about the teacher Samuel. তাহলে আজকের এই টেক্সটের সাম আপটা ছিল এইটুকুনি। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ক্লাস আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব।